হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে হচ্ছে কোরবানি ঈদ। আর আজকে কোরবানি ঈদের যে গোস্তটা রান্না করা হবে সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রান্না করবে। তো দেখছেন পাতিলে মাংস নিয়ে নিয়েছে, তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, জায়ফল, জয়িত্রী, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সব কিছু একে একে দিয়ে দিচ্ছেন। তো দেখছেন খুব বড় একটা পাতিলে নিয়ে নিয়েছে মাংস। এখানে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ। আর যে মশলা বক্সটা দেখছেন, এই মশলা বক্সটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, ফেসবুক পেজ HR মার্টে। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে গরম মশলাগুলো একটু পানিতে ধুয়ে দিয়ে দিচ্ছেন। আমাদের এই যে মশলা বক্সটা দেখছেন, এটা হচ্ছে 100% স্টেনলেস স্টিলের, অ্যান্ড জং ধরবে না কখনো, হেভি ওয়েট। তারপর দেখছেন আমি শাশুড়ি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেন 1 চামচ, আর গরম মশলা 1 চামচ। তারপর এই মশলাটার সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এই কোরবানির গোস্ত মাংসের মশলার স্বাদই হচ্ছে যে ভালোভাবে মাখালে। তো এখানে আমার শাশুড়ি মা সুন্দর করে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন। বড় পাতিলে বেশি মাংস, এটা মেশাতে খুব কষ্ট হচ্ছে। তারপর আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি মাংসটা। তো মাংসটা মাখাতে মাখাতে মনে হচ্ছিল যে একটু হলুদের গুঁড়ো কম হয়েছে, একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিল। তো মশলাটা মাখানো হওয়ার পরে এটা এখন আঁচটা বাড়িয়ে ভালো করে বসিয়ে দেবে। মাংসটা এখন করতে হবে, প্রথমে অনেক আঁচ দিয়ে চুলায় বসিয়ে রাখতে হবে এবং তেলটা দিয়ে দেবেন। তেলটা দিতে ভুলে গিয়েছিলেন। তারপর তেলটা দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ঢেকে রান্না করতে হবে। তো অনেকক্ষণ রান্না হওয়ার পরে যে এখন দেখা যাচ্ছে মাংসটা প্রায় হয়ে এসছে, কিন্তু আরেকটু হবে। এখন একটু যখন এরকম দেখবেন তখন একটু চুলার আঁচটা কমিয়ে রান্না করতে হবে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কতগুলো। এর তো আমাদের রান্না প্রায় শেষ। আর এই মাংসটা যে বাটিতে বেড়ে নিয়েছি, এই বাটিগুলো আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। এই বাটিটার 6টা সাইজ হয়, আর এই সার্ভিং স্পুনগুলো পেয়ে যাবেন। এগুলোর জন্য আমাদের পেজে ইনবক্স করতে হবে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার্স।